السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالی کعبہ، بنے ہیں میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. বক্তারকান্দি দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে 26তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সমাপ্তি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধা ও মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতের টুকরা একটা বাগানে আল্লাহ তাআলা দীর্ঘ সময় বসায় রেখে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বসায় রাখছেন। সেজন্য মালিকের দরবারে দিন থেকে জবান ছেড়ে ভক্তি করে কালিমাতুশ শুকর পড়েনি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি তো শেষ অধিবেশন, কারণ শেষ অধিবেশনে ওই সকল লোকেরা থাকে যারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসা আল্লাহর কাছে কোনো একটা জিনিস চাইছে, ওই জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে রাজি করতে পারছে, তারাই শেষ পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। তাইলে আপনারা যারা আছেন এখন পর্যন্ত দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত বসে রাখবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরেই মুখতসর সংক্ষিপ্ত আকারে দোয়া করে দেব এবং ছোট্ট করে সহজ একটা আলোচনা, সহজ একটা বয়ান
আপনাদের কান পর্যন্ত পৌঁছানো। এ আলাদায় বসেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস করেছি। আল্লাহ পাক আমাকে এই আয়াত এবং হাদিসকে সামনে করে কিছু কথা বলার এরাদায় বসেছে। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা যখন খাবার খাই সবার শেষে ডাউল দেয়। ধরে নেন আমি আপনাদের সামনে ডাউল হয়ে আসছি, ধরেন ঠিক না, ডাউল নিয়ে এসেছি, তো কারোর কাছে মজা লাগবে, কারোর কাছে লাগবে না। আবার এমনও হইতে পারে ডাউলটা যদি একটু ভালো করে পাকায়, ডাউলটা দিয়েও ভাত খাওয়া যায়। তো ধরে নেন ডাউল হিসেবে আসছি, যদি মজা লাগে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে মশহুর এক জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিষয়বস্তু সহজ, অতীব সংক্ষেপ। আমি কয়েকটা কথা বলি, শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তুর মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলতেছেন এবং হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আব্বা আম্মা খেদমতের কথা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আব্বা আম্মা ব্যতি রেখে আমরা কেউ আসি নাই। জোরে বলেন, আসি নাই। আব্বা আম্মা আমাদের অনেক দামি দৌলত। সুবহানাল্লাহ বলেন। দামি দৌলত কতরকম দামি, অল্প কিছুক্ষণের ভিতর কথা বললে ইনশাআল্লাহ বুঝতে পারবেন মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। এই সহজ বিষয়টা আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া ইনশাআল্লাহ দোয়া করে দেব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মৃত্যুর আগ পর্যন্ত রবের গোলামি করবা, রবের ইবাদত করবা মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত কার ইবাদত? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বান্দারা করবে। বান্দারা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে? বান্দারা আল্লাহর ইবাদত করবে মৃত্যুর আগ পর্যন্ত। ওই বান্দারা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন রবের গোলামি করবা, রবের ইবাদত করবা। কারণ আল্লাহ তাআলার ইবাদত ব্যতি রেখে অন্য কোনো মাখলুকের ইবাদত করা কুফরি এবং মুশরিকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত করবে। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দারা আমার ইবাদত করবে, আমার ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এক নাম্বার কথা আল্লাহর ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর ইবাদত কাকে বলে? আল্লাহর ইবাদত আল্লাহ যখন যেভাবে ইবাদত হিসেবে সাজায় রাখছেন সেইভাবে ইবাদত করা, এটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নামাজের সময় হলে নামাজ পড়া আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আবার কোন সময় নামাজ পড়তে নিষেধ করেছেন, এই নিষেধটাকে মানা এটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের রোজা রাখা আল্লাহর ইবাদত।
কোনো সময় রোজা না রাখা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে কেউ যদি ইবাদত মনে করে দুই ঈদের মধ্যে রোজা রাখে, ইবাদত হবে না। ঈদুল ফিতরের দিন যদি বুজুর্গ দেখা যায় আমি আজকে রোজা রাখবো না, সওয়াব হইব। আল্লাহ বলেন না 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 না, তোর ইবাদত কবুল হবে না। কারণ ইবাদত আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে করতে হবে, এটা হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর ইবাদত বান্দা কতদিন করবে? আল্লাহর ইবাদত বান্দাটা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত বান্দাটা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত, মৃত্যুর আগ পর্যন্ত আব্বা আম্মার খেদমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের সাথে আব্বা আম্মার খেদমত। আল্লাহর ইবাদত মৃত্যু পর্যন্ত, আব্বা আম্মার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো হুজুর আব্বা আম্মার খেদমত করতে তো আব্বা আম্মার সামনে থাকা লাগবে, আব্বা আম্মাকে পাইতে হবে। শৈশবকালে বাবা হারায় গেছে, আব্বা আম্মার খেদমত কেমনে করবো? আব্বা আম্মার খেদমত করতে তো আব্বা আম্মার সামনে থাকা লাগবে। প্রশ্ন উত্তর শুনেন। আব্বা আম্মা যদি পাশে না থাকে, যদি শৈশবে মারা যায়, ওই আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এটা হলো খেদমত। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের কাছে সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, খেদমত করব কার? নবীজি বলেন তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, খেদমত করব কার? আল্লাহ রাসূল বলে তোমার মা খেদমত করবা। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, খেদমত করব কার? আল্লাহ রাসূল বলেন তোমার মার খেদমত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে মার কথা বললেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো সরকার, তারপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন তোমার বাবার খেদমত করবা। বলি সুবহানাল্লাহ। বাবার খেদমত করার কথা বলছেন চতুর্থবারে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার করে বলছেন। বর্তমান জমানায়, বর্তমান যুগে 90% যুবক ছেলেরা আব্বা আম্মার অবাধ্য হইতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবার কথা মানে না, মার কথা মানে না। কেন মানে না? তোমার মা তোমাকে দুধ পান করাইলেন, তোমার মা তোমাকে 10টা মাস গর্ভে ধারণ করেছে, পেটে বোঝা হয়েছে। যেদিন থেকে তুমি পেটে গেছো, ওই দিন থেকে তোমার মার খাবার রুচি নষ্ট হয়ে গেছে। যত মজার খাবার ওই মার সামনে আসুক না কেন, মা বলে খাবো না, তিতা লাগে, অশান্তি লাগে। ঘুমাইতে গেলে স্বামী জিজ্ঞাসা করে তুমি কি ঘুমাবা না? রাত্র হয়ে যায় 12টা 1টা, এখনো ঘুমাও নাই কেন? ওই ঘুমে ধরে না, ঘুমে ধরে না।
মা এক পলট দিয়া বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে মনে চায় না, বাচ্চা নিয়ে আবার চাপে পড়ে, আবার বাচ্চা একটু লড়াচড়া করে, আবার মহব্বতের কালেকশন একটা তার লাগাইয়া মহব্বতের কালেকশন আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মহব্বত কি পরিমাণ মার বাচ্চার প্রতি কেমন মহব্বত দেখেন। বাচ্চাটা যেদিন থেকে পেটে যায়, ওই বাচ্চাটা যদি পেটের মধ্যে নড়াচড়া না করে, ওই মার চিন্তা আর টেনশন পড়ে যায়, বাচ্চাটা দিয়ে নড়াচড়ে না। আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাও না, বাচ্চা তো লড়ে না, কোনো কিছু বুঝতেছি না। এই যে একটা মায়া, এই যে একটা মহব্বত, এটা আল্লাহ তাআলা স্বয়ং তার আল্লাহ তাআলা মার হৃদয়ের ভিতরে দিয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মার খেদমত করে না এ সন্তানেরা, মার খেদমত করবে না কেন? তোমার মা স্তন চেটে চেটে যে দুধ পান করাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে আমি হজ করছি, আমার মাকে নিয়ে আমি কুলে নিছি, কুলে নিয়ে আমি কাবা ঘর তাওয়াফ করছি, উকুফে আরাফা করেছি, উকুফে মুজদালিফা করেছি, কাবা ঘর তাওয়াফ করেছি, মক্কায় গেছি, মদিনায় গেছি, মাকে মাথায় রাখছি, কাঁধে রাখছি, তওয়াফ করে আমি ঘুরাইছি। ওগো আল্লাহর রাসূল, আমি কি আমার মার হক আদায় করতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তান, তুই মাকে নিয়ে হজ করছস, তওয়াফ করছস, মাকে মাথায় নিয়ে কাবা ঘর তওয়াফ করছস, 7 চক্কর দিছস, উকুফে আরাফা করছস, উকুফে মুজদালিফা করছস, তুই আমার কাছে জানতে চাইছস মার হক আদায় করতে পারছস কিনা? আল্লাহ রাসূল বলেন, শোনো রে সাহাবী, স্তন চেটে চেটে যে এক ফোঁটা দুধ তুমি পান করেছো, কত হাজার হাজার ফোঁটা দুধ তুমি পান করেছো, এর এক ফোঁটাও হক আদায় হয় না। জোরে সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা দুধের হক আদায় হয় না, এমন না। তোমার আর আমার ঘরের মধ্যে যাদের আছে, মা ঘরে আছে, শান্তি আছে, মা ঘরে আছে, বরকত আছে, মা ঘরে আছে, তোমার রিজিকের মধ্যে বরকত আছে, মা ঘরে আছে, তোমার রিজিকের মধ্যে প্রশস্ততা আছে। যেদিন তোমার মা দুনিয়া থেকে চলে যাবে, তোমার জন্য হাত তুলে দোয়াটা করার মতন লোক আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই মা এখন বর্তমান সময়ে শতকরা 90% ছেলেরা আব্বা আম্মার অবাধ্য হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মার কথা মানে না, যত কথা মানে নেতা আর নেত্রীর কথা, তত আব্বা আম্মার কথা মানে না। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর আর শাশুড়ির কথা যত মানে, যতবার সালাম করে, আব্বা আম্মার জীবনে একবার সালাম দিয়ে দেখে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সত্য কথা বলতে সমস্যা কি? আব্বা আম্মাকে সালাম দেওয়া, আব্বা আম্মাকে ভালোবাসা, মুসাফা করা, সালাম দিয়ে জিজ্ঞাসা করা, বাবা শরীরটা ভালো নেই আপনার, আম্মা আপনার শরীরটা ভালো নেই, আপনার অসুস্থ কেমন, শরীর কেমন, ভালো আছে না সুস্থ আছেন, আপনি আমার কাছে একটু বলেন। এইভাবে যখন আপনি বলবেন, আম্মার অন্তর থেকে অটোমেটিক দোয়া আপনার নাযিল হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর রাসূল, আমি যে আমার মার খেদমত করি এর জন্য আল্লাহ তাআলার কাছে কি প্রতিদান? কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাতটা আমি রাখছি, খেদমত কইরা সাফ আওলা করে নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কথা ভুলা যাবে না, মা যেমন খেদমত করবে, মার খেদমতের এত দাম। ওয়াইসুল কারণ এলাকা থেকে আল্লাহর বান্দা চিঠি লেখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাক্ষাৎ চাই, আমি আপনার সাথে আমার দেখা করতে চাই, আমি সাহাবী হইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ঈমান অবস্থায় কেউ দেখে সে সাহাবী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল কান এলাকা থেকে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, অনুমতি দেন। আমি অনুমতি নেওয়ার আগে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি আমার মা ঘরে অসুস্থ অবস্থায় আছে, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা যে ঘরে অসুস্থ, অনুমতি আছে কি? আল্লাহ রাসূল বলেন, আমার সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, তোমার মা ঘরে আছে, তাকায় থাকবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাসূলের চেহারাটা দেখলে সাহাবী হয়ে যাবে, সাহাবীর মাকাম আল্লাহর জান্নাত। আর আল্লাহ রাসূল বলেছেন, আমাকে দেখার প্রয়োজন নাই, আমাকে দেখার প্রয়োজন নাই, আমাকে দেখার প্রয়োজন নাই, তোর মার পাশে থাকবে, তোর মার কি লাগবে সব কিছু তুই দিয়া দিবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের দিদার লাভ করবে, এটা থেকে মার চেহারার দিকে তাকা, মার খেদমত করা এত দাম। এ বাবা, এটা খামখেয়ালি বিষয় না, তোমার মার চেহারার দিকে তাকাইবা। এমন কোন নেক আমল নাই যে হজ্জের সওয়াব দান করেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মার চেহারার দিকে তাকাইলে হজ্জের নেকি, এমন সওয়াব কইয়া তুমি আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, তুই আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, মার পাশে থাকবি, মার খেদমত করবি। আমি আল্লাহ তাআলার কাছে বলবো, তুই সাহাবীর মাকাম যেই পরিমাণ, তোকে আমার আল্লাহ তাআলার জান্নাতের মালিক আমি আল্লাহর কাছে বলে দিব। বলি সুবহানাল্লাহ। এই মার চেহারার দিকে তাকায় থাকলে এত সওয়াব, এটা হলো খেদমত সওয়াব, চেয়ে থাকা সওয়াব। বাবার খেদমত কম নয়। বৃদ্ধ একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাঠি ভর করে আল্লাহ রাসূলের কাছে আসে। একটা বৃদ্ধ সাহাবী, নওজোয়ান ছেলেটা, ওই বৃদ্ধ সাহাবীর নওজোয়ান একটা ছেলে আছে, এত বড় 12-13 বছর। এই ছেলেটাকে হাতে ধইরা আল্লাহ রাসূলের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, এই যে দেখেন এই বাচ্চাটা আমার সন্তান, আমার বাচ্চা, আমার ছেলে, আমার বেটা। ও আল্লাহর রাসূল,
আমার এই সন্তানের জন্য আপনি দোয়া করে দেন। এই সন্তানটা কথা শুনে না। আপনারা মাঝে মধ্যে হুজুরদের কাছে যান না, এখন হুজুর একটু পানি ভরা দেন, আমার সন্তানের কথা শুনে না। ওই বৃদ্ধ সাহাবীটা আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমার এই সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন। কি দোয়া করতাম? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জওয়ান ছিলাম, ওই সন্তানটা যখন ছোট্ট ছিল, দুর্বল ছিল, তার জন্য আমার পকেটটা যত টাকা নিয়ে গেছে আমি হাসছি, আমার পকেটটা তার জন্য বানাই দিছি, আমার পকেট থেকে টাকা নিয়ে সে মজা খাইছে, আমি দিয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সে আমার খেদমত করে না, এবার আমার জন্য টাকা ভাঙে না, আমার প্রয়োজন হইলে সে টাকা খরচ করে না, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবী, সন্তানটাকে এইভাবে ডাইকা আল্লাহ রাসূলের কাছে বসাইলেন, বসায় বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, রে সন্তান, এই যে তোর যা কিছু আছে, পরনে কাপড় থেকে ধরে তোর শরীর থেকে, তোর একটা কিছু নাই, সব তোর বাবা। সুবহানাল্লাহ বলেন। তোর যা কিছু আছে সব তোর বাবার, কারণ বাবা ছোট থেকে বড় করছে, লেখাপড়া শিখাইছে, শিক্ষিত করছে, এই সব কিছু তোর বাবা। অতএব তোর প্রয়োজন ব্রেক করে তোর বাবার জরুরতগুলি তুই পুরা করবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এইভাবে ওয়াজ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এই সন্তান, তুমি যখন তোমার বাবার খেদমত করো না, তোমার মার খেদমত যখন তুমি করো না, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে লানত হয়। লানতটাকে তুমি কি কোনোদিন চিন্তা করেছো? আল্লাহ রাসূল ধমকির সাথে বলছেন যে সন্তান যদি মার খেদমত না করে, সন্তান যদি বাবার খেদমত না করে, এই সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা, এই ওয়াদা আল্লাহ পাকের। আপনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার জন্য গুরুস্থানে, কবরস্থানে পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবেন। মার হকে সন্তানের দোয়া যেমন কবুল, সন্তানের হকে মার দোয়া তেমন কবুল। সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, এ সাহাবী, তোর বাবার যত জরুরত আছে সব জরুরতগুলি তুই পুরা করবি, তোর নিজের জরুরতগুলি ব্রেক করবি। সাহাবী, তোর বাবার জরুরতগুলি তুই পুরা করবি, আল্লাহ তাআলা তোর উপরে রাজি আর খুশি হবে। আর বর্তমান জমানায় দেখা যায় বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? খেদমত করবো দূরের কথা, বাবার সাথে মায়ের সাথে আর অসৎ আচরণ করে। কথা বলেন ঠিক কি না? মাকে মারে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মার উপরে হাত তুলে, বাবার উপরে হাত তুলে, কোন বাস্তবতা গান 100 বার হজ করবি, সারা দিন সেজদা দিয়া মসজিদে পড়ে থাকবি, তোর কপালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কি না? তোর কপালে জান্নাত নাই। এটা আমি বলছি, এটা না, আল্লাহ তাআলা বলছেন, আমার জবান দ্বারা বলছি, আল্লাহ তাআলার কথা। তোর কপালে জান্নাত নাই, তোর কপালে সিজদার সওয়াব নাই, তোর কপালে হজ্জের সওয়াব নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য বাবারে, মার খেদমত করবি, বাবার খেদমত করবি যতদিন থাকবি দুনিয়ায়।
বাবার খেদমত করে যাবি, মার খেদমত করে যাবি। মাঝে মধ্যে মাকে ফোন করবে, দূরে থাকলে মাকে ফোন করবে, মা আপনার শরীরটা ভালো নেই, বাবা গো আপনার শরীরটা ভালো নেই, আপনার 500 টাকার মাছ কিনা দিয়া, গুস্ত কিনা দিয়া এতরকম দোয়া পাবেন না যতরকম দোয়া আপনি আব্বা বলে দোয়াটা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন উম্মত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক সুন্দর করে একটা ঘটনা লিখছেন। আল্লাহর বান্দা ঘটনা লিখছেন। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ এবং অনেক বড় মুহাদ্দিসের নাম। সুবহানাল্লাহ। কেমন মুহাদ্দিস? মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে মদিনী হইছেন। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরুস্থান জান্নাতুল বাকির মধ্যে তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। এক আল্লাহর ওলি গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, গুরুস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই আল্লাহর ওলি সূরা ইখলাস 3 বার পড়ছেন, সূরা কাউসার 3 বার পড়ছেন, দুরূদ শরীফ 3 বার পড়ছেন। নেকের একটা পুতলা বানাইয়া গুরুস্থানে থয়া তারপরে আল্লাহর ওলি গিয়ে ঘুমাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত নিয়ম হলো গুরুস্থানের পাশ দিয়ে যদি কেউ যায় সূরা ইখলাস যদি একবার পড়ে তাইলে আর আমল নামায় 10 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। যদি মুর্দারের নামে পড়ে তাহলে আল্লাহ তাআলা ওই মুর্দারের কবর যদি আযাব থাকে আল্লাহ তাআলা আযাবটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ওলি একটা নেকের পুতলা এখানে রাইখা বাড়িতে যায় ঘুমাইছেন। কি নেকের পুতলা? 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ, কিছু ইস্তিগফার, দুরূদ ইস্তিগফার, এগুলি পয়রা আল্লাহর ওলি গিয়া বাড়িতে যায় ঘুমাইছে। আর আল্লাহর ওলিরা রাত্রে বেলা স্বপ্নে দেখে সত্য স্বপ্ন, হক সত্য। আল্লাহর ওলিদের স্বপ্ন এরা এই স্বপ্নগুলি একেবারে সত্য। আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন ওই গুরুস্থানের মধ্যে ফেরেশতারা বিশাল বড় নেকের স্তূপ নিয়ে গুরুস্থানের পাশে ফেরেশতারা বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা নেক বন্টন করতেছে। এই গুরুস্থানের মধ্যে যত মাইত ঘুমায় রয়েছে সব মাইত গুরুস্থান থেকে উঠে ফেরেশতার কাছ থেকে নেক নেওয়ার জন্য লাইন ধরছে। রিগিফের ত্রাণ দিলে যেমন লাইন ধরে ধরে নেয় এভাবে নিতেছেন, সবাই নিতেছেন। কিন্তু একজন মহিলা নেক নেওয়ার জন্য কোনো পেরেশান নাই। জিজ্ঞাসা করছেন আল্লাহর ওলি, এ মা সবাই দিয়ে লাইন ধরলো নেক নেওয়ার জন্য, আপনি কেন? আপনার কি নেকের প্রয়োজন নাই? ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করার পরে ওই মহিলা উত্তর দেয়, আমার নেকের প্রয়োজন নাই, কারণ আমি এমন একটা সন্তান জমিনের মধ্যে রেখে দিয়ে আসছি যে সন্তানটা সকাল সন্ধ্যায় আমার নামের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। যে সন্তানটা মাদ্রাসায় বসা বসা তেলাওয়াত করে, যেই সন্তানটা বাজারে বসে বসে দোকানের কাস্টমার আসলে কাস্টমারকে সদাই দিয়া আল্লাহ তাআলার কালাম নিয়ে বসা পড়ে। এবার আল্লাহ ওলি জিজ্ঞাসা করতেছেন, এরে মা কি তোমার নাম, তোমার স্বামীর নাম, তোমার গ্রামের নাম, তোমার বাজারের নাম বলো। তোমার সন্তান যে তেলাওয়াত করে। আল্লাহ ওলি জিজ্ঞাসা করছেন। এবার মহিলাটা বলছে, আমার স্বামীর নাম অমুক, আমার গ্রামের নাম অমুক, আমার গ্রামের অমুক গ্রামের মধ্যে অমুক একটা বাজার আছে,
ওই বাজারের অমুক কোনায় একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে আমার একটা সন্তান আছে, ওই দোকানের মধ্যে আমার সন্তানটা মাথার মধ্যে পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, বৈশা বৈশা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে আল্লাহর ওলির ঘুম ভাঙলে সকালবেলা স্বপ্নটা সত্য প্রকাশ করার জন্য আল্লাহর ওলি ওই বাজারের দিকে যায়, গিয়ে দেখে ওই বাজারের এক কোনায় ওই দোকানটা, সুবহানাল্লাহ বলেন, এই কোনায় এই দোকানটা, দোকানের মধ্যে গিয়ে দেখে পাগড়িওয়ালা স্বপ্নে যেটা দেখছে ওই বাজারে গিয়ে সেটাই ঠিক হুবাহুব মিলা গেছে। গিয়া দেখে গায়ের মধ্যে, মাথার মধ্যে পাগড়ি আর গায়ের মধ্যে লম্বা জুব্বা। জিজ্ঞাসা করতেছেন, আপনার বাড়ি কি অমুক জায়গায়? হ্যাঁ, আমার বাড়ি অমুক জায়গায়। আপনার মা কি অমুক গুরুস্থানের মধ্যে শুয়ে আছেন? হ্যাঁ, আমার মা অমুক গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। বাবারে, আরো বেশি করে তেলাওয়াত কর। আমি স্বপ্নে দেখেছি তোমার মা নেক নেওয়ার জন্য কোনো পেরেশান নাই, বলেছে আমার সন্তান বেঁচে আছে, নেক আমল আমার জন্য পাঠাইতেছে, আরো বেশি করে তুমি তেলাওয়াত করো। এই তেলাওয়াত তোমার তেলাওয়াত তোমার মার কবরের মধ্যে অটু পৌঁছে যাচ্ছে। অন্য আরেকদিন ওই আল্লাহর ওলি গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, গুরুস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আবার সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, কিছু তেলাওয়াত করার পরে রাস্তা দিয়ে যায়। রাত্রের বেলায় গিয়ে আবার ঘুমাইছেন, ঘুমায় স্বপ্নে দেখে ওই দিনের স্বপ্নটা আবার হুবহু দেখছেন। কে জানে ফেরেশতা গুরুস্থানের পাড়ে বসে নেক বন্টন করতেছেন। ওই দিন নেক নেওয়ার জন্য মহিলা লাইনের মধ্যে দাঁড়াইছে, কিন্তু আজকে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, এই মা, ওই দিন যে নেক নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়াইছিল, আজকে যে কেন দাঁড়াও নাই? কারণটা কি? আল্লাহর ওলিকে ওই মহিলাটা বলে, মাতা ওয়ালাদি, আমার সন্তানটা ছিল, ওই সন্তানটা মারা গেছে, এই জন্য আর কবরে আসে না। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানটা মারা গেছে, কে আমার নামে সূরা ইয়াসিন পড়বে? আমার সন্তানটা মারা গেছে, কে আমার নামে সূরা ইখলাস পড়বে? আমার সন্তানটা মারা গেছে, কে আমার নামে সিজদা দিয়া কান্না করবে? আমার সন্তানটা মারা গেছে, এই জন্য আমি এই নেকের লাইনের মধ্যে দাঁড়াই গেলাম, এই নেক নেওয়ার জন্য। তাহলে বোঝা যায় সন্তানের সওয়াব, সন্তানের গুনাহ, সন্তান যদি গুনাহ করে গুনার অংশ মার কবরে যায়, সন্তান যদি নেক আমল করে ওই নেক আমলের অংশ মার কবরে অটু পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ, অটু পৌঁছে যায়। এই বাবা, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, আব্বা আম্মাকে কবরে রাখা, কবরে মায়ের ফিট খাওয়া যায়, খাওয়ানো যায়। আব্বা আম্মাকে কবরে রাখা সন্তান যদি সুদের ব্যবসা করে, সুদের গুনাহ কবরে অটো পৌঁছতে থাকে, নাউজুবিল্লাহ বলেন। আর সন্তানটা যদি আব্বা আম্মাকে কবরে রাখা মসজিদে যায় সিজদা দেয়, এক একটা সিজদার সওয়াব অটো আম্মার কবরে পৌঁছে, বাবার কবরে পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে। আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রথম কথা বলেছিলাম আল্লাহর ইবাদত আর আব্বা আম্মার খেদমত। আল্লাহর ইবাদত যেমন মৃত্যুর আগ পর্যন্ত, আর আল্লাহ তাআলার ইবাদত যেমন মৃত্যুর আগ পর্যন্ত, আব্বা আম্মার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত। ভুলা যাবে না,
ভোলা যাবে না। আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু আপনি ভুলতে পারবেন না। মা বাবার সম্পদ দ্বারা আপনি সম্পদ বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবার সম্পদ দ্বারা আপনি সম্পদ বলা হয়েছেন। বাবা আপনাকে কষ্ট করে বড় করছে, লেখাপড়া শিখাইছে, আর যত কষ্ট আপনাকে করছে, বুঝা দিচ্ছে, আপনাকে নিয়ে অনেক টেনশন করছে, আপনি আব্বাকে কবরে রাইখা আপনি গুনার পূজা আব্বার কবরে আপনি পৌঁছাইবেন, এটা কোনো সৎ সন্তানের কাজ হতে পারে। এই মাহফিলটা করা হয়েছে, এই মাহফিলের সওয়াব আব্বা আম্মার কবরে কত পৌঁছবে যদি আমাদের নিয়তটা ঠিক থাকে। যদি আমরা আব্বা আম্মাকে খবর পৌঁছাতে চাই, আব্বা আম্মার কবরে যদি আমরা সওয়াব পৌঁছাইতে চাই, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার আব্বার কবরে এই মাহফিলের সব সওয়াব পৌঁছাও। আল্লাহ বলেন, যা তোর আব্বার কবরে আমি এই মাহফিলের সব সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা ঘরে থাকলে মাকে সালাম করবেন, বাবা ঘরে থাকলে বাবাকে ভালোবাসবেন, হ্যাঁ খবর নেবেন। এইগুলির মাধ্যমে আপনার রিজিক আপনার ঘরে আসবে। যেহেতু এই মাহফিলটা শেষ দিকে আমি বসছি, অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বললাম। হ্যাঁ, হৃদয়ে যদি আপনার আব্বা আম্মার মহব্বত থাকে, আজকের থেকে ওয়াদা করব যে আব্বা আম্মার অবাধ্য হব না, আব্বা আম্মাকে প্রত্যেকের হৃদয়ে লালন করবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যদি কবরে গিয়ে থাকে, মাঝে মাঝে কবরটা পরিষ্কার করবেন, কবরটা সাফ করবেন, কবরটা দেখভাল করবেন, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে দাঁড়াইবেন, দাঁড়াইয়া চোখের পানি ছাড়বেন। আব্বা আম্মার হক আদায় হবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত আব্বা আম্মার হক স্মরণ করার মাধ্যমে আব্বা আম্মার হক আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বক্তাকান্দি দক্ষিণপাড়া বাইতুল মুল জামে মসজিদের কমিটির পক্ষ থেকে আমাদের যুব সমাজকে অশেষ ধন্যবাদ। আমাদের এই ওয়াজ মাহফিলটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি সবাইকে আবার অশেষ ধন্যবাদ জানাই মসজিদ কমিটির পক্ষ থেকে। এখন আমাদের ওয়াজ মাহফিল সমাপ্ত ঘোষণা করলাম। শেষ কথা, এই মাহফিল করা হয়েছে প্রত্যেক বছরে করা হয়, প্যান্ডেল করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে। বিশেষ করে পায়ে হাত রেখে আমি বলবো, যারা আয়োজন করছে, আগামীকাল ফজর থেকে যদি বুঝি যে ফজরের নামাজের মধ্যে লোক বেশি হয়েছে, বুঝবো যে এই মাহফিল করে আমরা আল্লাহর কাছে অনেক বড় একটা কবুলিয়ত একটা জিনিস আমরা আল্লাহর কাছে পেশ করতে পারছি। যদি ফজরের নামাজের মধ্যে যুবক ছেলেরা, বিশেষ করে যুবক ছেলেদেরকে আমি বলবো, ঘুমাইবা এখন যায় উঠবা কালকে 8টার সময় উঠে, সেরা কালকা স্টেজের সামনে আইসা, প্যান্ডেলের নিচের সামনে আইসা বলবা শেষা ওয়াজ করে গেছে, খুব গরম ওয়াজ করে গেছে, মানুষ জায়গা দিতে পারছে না। হ্যাঁ, মানুষ জায়গা দিতে পারছেন না, নিজে পরিবর্তন হয়েছে কিনা ওই জিনিসটা একটু মাথার বিবেকের মধ্যে রাখেন। এটা হলো সবচেয়ে বড় ওয়াজ। এই কথা বলেন ঠিক কিনা? এটা হলো সবচেয়ে বড় ওয়াজ। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান মসজিদে যায় না, আপনি মসজিদে যান, আপনার সন্তান মাহফিল বড় বড় মাহফিল করে, আপনার সন্তান আয়ু নামাজ পড়ে না, এর জন্য বাবা দায়ী। কে দায়ী বলেন? বাবা দায়ী। এই জন্য বিশেষ করে বলবো, যুবক ছেলেরা ফজরের নামাজ পড়ো না, মসজিদে আসো না। আমি ইমাম মসজিদে, আমি জানি কয়জন
যুবক মসজিদে যায় নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ কয়জন পড়ে? আমি বলবো মসজিদে যায় নামাজ 5 বেলা মসজিদে যায় নামাজ পড়বা। যদি তোমাদের নামাজ মসজিদে থাকে তাহলে তোমরা এই ওয়াজ দিয়ে সার্থ, আর না হয় তোমার এই লক্ষ লক্ষ ওয়াজ করাইতে পারবা, 1 ওয়াক্ত নামাজের সাথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে দোয়া করি পায়ে হাত রেখে বলি, যদি বলেন যে পায়ে হাত রাখতাম তাও রাখতে পারবো, এরপরও ফজরের নামাজ যাইতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যুবক ছেলেরা তোমরা 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বা, 5 ওয়াক্ত হাজিরা দিবা, 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বা। আল্লাহ তাআলা সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও। গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি করিও। বান্দা জীবনদিগি নাই, শেষ করিছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান আর রহিম নামে নিয়েছি তোমায় মানে আল্লাহ, কেমন করে তুমি আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি দাও। আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ দুটা হাত তুলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ কয়েকদিন যাবত এই মাহফিল নিয়া যারা টাকা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া এই পর্যন্ত যারা মাহফিলের মধ্যে উপস্থিত আছে, আল্লাহ সকলকে মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া, সকলের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ আব্বা আম্মার ওয়াজ করলাম, বয়ান করলাম অল্প সময়ে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি আব্বা আম্মার বাধ্যগত সন্তান তুমি বানায় দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার নামে আল্লাহ সওয়াব পৌঁছানোর তৌফিক দান করো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ এদেরকে তুমি আবেদা, খালিসা, জাহিদা, মুমিনা বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ বিকাল থেকে অনেক মানুষ এই প্যান্ডেলের নিচে বসে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ সকলকে তুমি হেদায়েত দিয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, গুনার কাজ থেকে তুমি বাঁচায় রাখো আল্লাহ, গুনাহের পরিবেশ থেকে তুমি বাঁচায় রাখো আল্লাহ। এই পাড়া যত মুরব্বিয়ান আছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে রিজিক বরকত বাড়ায় দাও। সভাপতি সাহেবের আল্লাহ হায়াতটাকে তুমি বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ মসজিদ কমিটি সকলকে তুমি হায়াতের মধ্যে রিজিক বরকত বাড়ায় দাও আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ ওই গুরুস্থানের মধ্যে শুয়ে গেছে, আল্লাহ ওই সকল কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এলাকার আল্লাহ একজন খাদেম, আল্লাহ ইমাম হয়ে দায়িত্ব পালন করতেছে আল্লাহ। আমার উপরে অনেক বড় দায়িত্ব দেওয়া আছে আল্লাহ। রব্বুল আলামিন, দায়িত্ব পালন করতে যায় ভুল ত্রুটি হলে তুমি নিকুনে ক্ষমা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ এলাকার সকলকে তুমি নামাজি বানায় দিও আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা মহিলাকে আল্লাহ তুমি নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার নারী হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ পর্দানিশীল মা বানায় দাও, পর্দানিশীল বোন বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ সব সময় মায়েরা
ইয়া আল্লাহ সুন্দর সুন্দর খাবার পাকাইয়া ইমামের জন্য মসজিদে পাঠায় দেয়। আল্লাহ মেহেরবানি করে সকলের হায়াতের মধ্যে তুমি রিজিক বরকত বাড়ায় দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলটা করতে যায় আল্লাহ যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ এদের জিম্মা তুমি নিজে হয়ে যাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। মওতের সময় পড়ায়া দিও মাওলা, মধুর বাণীটি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর